সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে পাঠ 2-এ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া নামে একটি পর্ব ছিল। এটিকে প্রোটিস্টা জগতে আলাদা করে একটি সাব জগতে অর্থাৎ উপজগতে স্থান দেওয়া হয়েছে। অ্যানিমেলিয়া জগতে প্রাণীদেরকে মোট 33টা পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টা পর্বকে মেজর পর্ব বলা হয় আর বাকিগুলোকে নন মেজর পর্ব বলা হয়। এই 9টি মেজর পর্বে প্রথম 8টি পর্বে প্রাণীরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এবং শেষ পর্বে প্রাণীরা হলো মেরুদণ্ডী প্রাণী। এখন অ্যানিমেলিয়া জগতে যে 9টি মেজর পর্ব আছে সেগুলোর নাম দেওয়া হয়েছে: 1 পরিফেরা, 2 নিডারিয়া, 3 প্লাটিহেলমিনথেস, 4 নেমাটোডা, 5 অ্যানেলিডা, 6 আর্থ্রোপোডা, 7 মলাস্কা, 8 একাইনোডার্মাটা, 9 কর্ডাটা। এখন এই কর্ডাটা পর্বে 3টা উপপর্ব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, 2 সেফালোকর্ডাটা, 3 ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বের আবার 7টি শ্রেণী আছে: সাইক্লোস্টোমাটা, 2 কন্ড্রিকটিস, 3 অস্টিকটিস, 4 উভচর, 5 সরীসৃপ, 6 পক্ষীকুল, 7 স্তন্যপায়ী। এরপর আমরা দেখতে পাবো পরিফেরা পর্বের স্বভাব ও বাসস্থান। পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা। এই শব্দ দুটো থেকেই পরিফেরা শব্দটি এসেছে। তাহলে আমরা জানলাম পরিফেরা শব্দটি কিভাবে এলো। পরিফেরা পর্বে প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক হয়ে থাকে, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে থাকে। পরিফেরার সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1 এরা সরলতম হয় এবং বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না, আর এদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত হয়। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে থাকে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না, যেমন স্পঞ্জগুলা, স্কাইফা। এরা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। এরপর আমরা চলে যাব নিডারিয়া পর্ব। নিউরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব এর আগে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। এরপর আমরা জানব এই পর্বের স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বে প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বে প্রাণীগুলো বিচিত্র বর্গ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সাথে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। এরপর আমরা জানবো নিডারিয়া পর্বের সাধারণ বৈশিষ্ট্য। এদের দেহ 2টা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। বাহিরের দিকের স্তরটি হচ্ছে অ্যাক্টোডার্ম আর ভিতরের স্তরটির নাম অ্যান্ডোডার্ম। দেহ গহ্বর আছে, সেটাকে বলা হয় সিলেন্টারন। এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে থাকে। অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলোর কাজ হচ্ছে শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নিয়ে থাকে। যেমন হাইড্রা, ওবেলিয়া, এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এখন যতটুকু আমরা পড়েছি এর মধ্যে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা জেনে নেই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।